ছড়ানো সবুজ আখের ক্ষেত ছিল। কৃষক নিজের কাজে ব্যস্ত ছিল। হাওয়ার মধ্যে তরতাজা আখের গন্ধ ছড়ানো ছিল। দেখো ভাই, নন্দপুরের পরিচয় হলো এর মিষ্টতা। আমাদের এখানকার আখের রস তো সবার মনকে ডুবিয়ে রেখেছে। তা প্রধান মশাই ঠিক, যখন এই আখের রস দিয়ে গুড় তৈরি করা হয় তখন আশপাশের গ্রামের লোকেরা এখানে সবাই চলে আসে। আর এইবার তো আমাদের ফসল আগের বারের থেকেও ভালো হচ্ছে, এত ঘন আর মিষ্টি। কিছু সপ্তাহ পর ক্ষেতের মধ্যে হালচাল কমে গেল। আখের ক্ষেত মুরছিয়ে গেল। এটা কি, পাতা শুকিয়ে যাচ্ছে? এরকম তো আগে কখনো হয়নি। হ্যাঁ রামু, তা তোমার জমিরও কি এই অবস্থায়? হ্যাঁ প্রধান মশাই, গত দুদিন ধরে আখের মধ্যে মিষ্টি অনেকটাই কমে গেছে দেখছি। এরকম কি করে হতে পারে? কেউ কি আমাদের ফসলের সাথে কিছু করেছে? সবার চেহারার মধ্যেই চিন্তার ভাব এলো। কিছুদিন এভাবেই কেটে গেল, কিন্তু কিছুদিন পর পরিস্থিতি আরো খারাপ হতে লাগলো। রাতের সময় ক্ষেতের মধ্যে রহস্যময় আলো দেখা যাচ্ছিল। গ্রামের মধ্যে ফসল শুকিয়ে যাচ্ছিল। গ্রামের এক জায়গায় লোকে একঠা হলে চিন্তিত দেখাচ্ছিল। জমিদার বীরেন্দ্র প্রতাপ, মুখিয়া বলরাজ সিং, বৃদ্ধ রঘুনাথ কাকা, সুমিত্রা আর চম্পা উপস্থিত ছিল। এবার যথেষ্ট হয়েছে, আমাদের ফসল শুকিয়ে যাচ্ছে। জমিতে অদ্ভুত ধরনের আলো ছড়িয়ে আসছে, আর রাত্রেবেলা যে ওখানে একবার যায় সে ভয়ে কাঁপতে কাঁপতে আবার ফিরে আসে। এসবের পেছনে হচ্ছেটা কি? এটা কারোর কুনজর হতে পারে, নাকি হয়তো কোনো পুরনো অভিশাপ। যবে থেকে আমার জ্ঞান হয়েছে প্রথমবার দেখছি এমন। আরে আসল কারণটা জানতে হবে। এর পেছনে যদি কেউ থাকে তাহলে তাকে ধরে সামনে আনতে হবে, বুঝেছ? বাবা, আমরা ভয় পিছু হটতে পারবো না। আমাদের নিচে গিয়ে দেখা উচিত যে রাতে খেতে কি চলছে। চম্পার কথা শুনে জমিদার বীরেন্দ্র প্রতাপ সিং এর বৌমা সুমিত্রা গভীর চিন্তায় ডুবে গিয়ে বলল, হ্যাঁ, যদি আমাদের নন্দপুরকে বাঁচাতে হয় আমাদের এই রহস্য খুঁজতেই হবে। আমি আর চম্পা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দুজনে একসাথে মিলে আর আপনাদের সবার সাহায্যে এই রহস্য ঠিক খুঁজে বার করব। এইটুকু বলেই সুমিত্রা নিজের শ্বশুরের কানে আস্তে আস্তে নিজের আর চম্পার যোজনা বলল। তোমার থেকে আমি এটাই আশা করি বৌমা। তোমার এই বুদ্ধির জন্য আমার সব সময় তোমাকে নিয়ে গর্ব হয়। বুঝতে পেরেছো গিন্নি? আমার পুরো বিশ্বাস আছে যে তোমাদের দুজনের সাহায্যে অবশ্যই এই রহস্যের একটা উপায় বের হবে, কারণ এই গ্রামে তোমরা দুজনই হলে সবচেয়ে বেশি বুদ্ধিমান। চম্পা আর সুমিত্রা ক্ষেতের দিকে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। চম্পা, তুমি সত্যি তৈরি তো? যদি সত্যি কোনো শক্তি আমাদের ক্ষেতকে ক্ষতি করার জন্য, আমাদের অনেক সতর্ক থাকতে হবে। এমনিতেও কিচ্ছু হবে না সুমিত্রা বৌদি, চলো যাওয়া যাক। এই রহস্যময় আলো আসলে আসে কোথা থেকে? দুজনে ক্ষেতের দিকে এগোলো। যেখানে সেই আলো দেখা দিল, হঠাৎ করে হাওয়া জোরে হয়ে গেল আর ঘাসের মধ্যে হালচাল হলো। এই হাওয়া হঠাৎ জোরে হলে গেল কি করে? কিছু তো ব্যাপার আছে, আমাদের আরো ভেতরে যাওয়া উচিত। দুজনে আখের ক্ষেতের ভেতরে গেল আর দেখলো ঝাড়ির পেছনে একটা কালো ছায়া নড়ছিল। হঠাৎ আলো চলে গেল আর সবকিছু শান্ত হয়ে গেল। এবার কি করব? আমাদের রামদাস বাবার সাথে কথা বলতে হবে, যদি উনি কিছু বলতে পারেন। প্রাচীন শিব মন্দিরে রামদাস বাবা বসেছিলেন। সুমিত্রা আর চম্পা ওনার কাছে দাঁড়িয়েছিল। খুকিরা, আমি জানতাম তোমরা এখানে অবশ্যই আসবে। এই যে জমিতে সব হচ্ছে না, ওটা কোনো সাধারণ ব্যাপার নয়। বাবা, আপনি কি সবকিছু আগে থেকেই জানেন? এই রহস্য বেশ পুরনো। মন্দিরের বৈঠকখানা ঘরেতে একটা সিন্ধুক রয়েছে, অনেক বছর ধরে যেটা কেউ হাত দেয়নি। হয়তো তোমরা এর উত্তর ওখানেই পাবে। তাহলে দেরি কিসের? আমাদের সেখানে অবধি নিয়ে চলুন। মন্দিরের নিচে একটা অন্ধকার জায়গায় একটা কাঠের পুরনো সিন্ধুক রাখা ছিল, চারপাশে ধুল জমা ছিল। বাবা, এই সিন্ধুকের মধ্যে কি আমাদের প্রশ্নের উত্তর আছে? হ্যাঁ, এই সিন্ধুকটা নন্দপুরের যে পুরনো রহস্য তার উত্তর এখানে রয়েছে। সিন্ধুকটা খোলো। সুমিত্রা সিন্ধুকের মুখ খুলল। ভেতর থেকে একটা পুরনো পিতলের পিচকারি বেরোলো। এটা কি? এটা তো আখের পিচকারি বলে মনে হচ্ছে।
হ্যাঁ, এইটা কান্নড়ি একটা পিচকারি, তবে এটা কোনো সাধারণ জিনিস নয়। অনেক আগে যখন এই গ্রামে সংকট এসেছিল, তখন সত্যের প্রতিষ্ঠান করার জন্য একজন চমৎকারী মহাত্মার সাহায্যে এই আখের পিচকারিটা তৈরি করা হয়েছিল। মানে এই পিচকারি সত্যি বলানোর শক্তি রাখে? হ্যাঁ, এটা যদি তোমরা সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তাহলে এই আখের রসে যে ভিজে থাকবে তাহলে সেটা সব কথা বলে দেবে, বুঝেছো? হ্যাঁ, এখন আমরা এটা দেখব যে গ্রামে কার রহস্য লুকানো। দুজনে একে অপরের দিকে তাকালো আর ওদের চেহারায় দৃঢ় নিশ্চয়তা দেখা দিল। নন্দপুরের আখের ক্ষেতে চম্পা আর সুমিত্রা মাঝরাতে ক্ষেতে লুকিয়েছিল। চারপাশে অন্ধকার ছিল, হালকা হাওয়া চলছিল আর কোথাও কোথাও আখের পাতার আওয়াজ শোনা যাচ্ছিল। সুমিত্রা বৌদি, এখনো অবধি কিছুই শোনা যাচ্ছে না। আমরা কিছু ভুল ভাবছি না তো? ধৈর্য রাখো, যদি কোনো গন্ডগোল হয় তাহলে সামনে নিশ্চয়ই আসবে। তখনই একটু দূর থেকে একজন মানুষের পায়ের আওয়াজ শোনা গেল। চম্পা আর সুমিত্রা সতর্ক হয়ে গেল। ঝাড়ির পেছন থেকে একটা ছায়া দেখা গেল যে ক্ষেতে কিছু ছড়াচ্ছিল। দেখো বৌদি, ওই সেই ছায়া। এই ব্যক্তি কিছু তো একটা করছে আখের সাথে। হ্যাঁ, এই সেই ব্যক্তি যাকে গ্রামবাসীরা শুধু ছায়া ভাবছিল। আজকে সত্যিটা সামনে আসবে। ওই ব্যক্তি ক্ষেত থেকে বাইরে বেরোতে লাগলো। সুমিত্রা ফুর্তির সাথে তাজা আখের রস ছড়িয়ে দিল। আরে, এটা কি করেছো তুমি? আমার তো বেশ অদ্ভুত লাগছে। এমন মনে হচ্ছে যেন আমি সব সত্যি কথা বলবো এখন। এখন সত্যিটা নিজে থেকেই বেরিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি এইসব করেছি। আমি জানতাম যে সবার ফসল নষ্ট হয়ে যাক, যাতে ওরা আমার থেকে চিনি কিনতে বাধ্য হয়ে যাবে আর কি। ব্যক্তি হঠাৎ ঘাবড়ে গেল। মুখিয়া বলরাজ সিং, জমিদার বীরেন্দ্র প্রতাপ, রঘুনাথ কাকা আর গ্রামের লোকেরা যারা সুমিত্রার চম্পা প্রথম থেকেই খেতে লোকানোর কথা বলে রেখেছিল, সবাই সামনে এলো। কে কে জমি নষ্ট করার এরকম চক্রান্ত শুরু করেছিল? গ্রামের লোকেরা টর্চ জ্বালালো। ব্যক্তির চেহারা পরিষ্কার দেখা দিল। এ কেউ নয়, বরঞ্চ গ্রামের শাহুকার নরেশ ছিল। নরেশ শাহুকার? আমার ক্ষমা করে দাও, আমি বেশি করে লাভ করতে চাইছিলাম তো, সেই জন্য জমিতে আমি একটা বিশেষ কেমিক্যাল মিশিয়ে দিয়েছিলাম, যার ফলে আখের মিষ্টিটা যাতে কমতে পারে। আর ভয় পাওয়ানোর জন্য ওই রহস্যজনক আলোর ছটা? আরে, ওটা আমার লোকেদের কাজ ছিল তো। আমি তো চাইছিলাম রাত্রে যেন কেউ জমির কাছে যেতে না পারে, আর আমার এই চক্রান্ত যাতে ধরতে না পারে কেউ। তোমাকে ধিক্কার জানাই নরেশ, সারা গ্রামের লোকের তুমি ক্ষতি করেছো, নাম বদনাম করেছো। এর শাস্তি পাওয়াই উচিত। একে গ্রাম থেকে বার করে দাও। বলরাজ সিং ওকে গ্রাম থেকে বাইরে বেরোনোর আদেশ দিল। নরেশ কাঁদতে কাঁদতে গ্রাম ছেড়ে চলে গেল। কিছুদিন পর গ্রামে আবার আগের অবস্থা চলে এলো। আখের ক্ষেত আবার আগের মতোই শস্য শ্যামলা হয়ে গেল। গ্রামের লোকেরা খুশিতে নাচছিল। চম্পা সুমিত্রা মন্দিরের কাছে দাঁড়িয়েছিল। ওদের হাতে আখের পিচকারি ছিল। আজকে গ্রামের আগের অবস্থা ফেরত এলো। আর এইসব এই আখের জন্য হলো। বলরাজ সিং মন্দিরের পূজারীকে বলল, এটা কোনো সাধারণ জিনিস নয়। এটা সবসময় মন্দিরের ভেতরেই রেখে দেবেন, যাতে ভবিষ্যতে আমাদের গ্রামকে আর কেউ ঠকাতে না পারে। পূজারী মাথা নাড়ল। আখের পিচকারি মন্দির গর্ভগৃহে রাখা হলো। সবাই গ্রামবাসীরা হাত জোড় করে মন্দিরের দিকে তাকালো। আজকে নন্দপুর একটা নতুন শিক্ষা পেল। লোভ কখনো কারোর উপকার করতে পারে না, আর সত্য কখনো লুকিয়ে থাকে না। সঠিক সময় এলে পরে সত্য সামনে চলে আসবেই। গ্রামে আনন্দের পরিবেশ ছড়িয়ে গেল। বাচ্চারা খেলছিল। কৃষকেরা আবার খেতে পরিশ্রম করা শুরু করলো। গ্রামের মিষ্টতা ফেরত এলো।